গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি বেনারসে। বেনারসের এই যে ঘাটটা দেখা যাচ্ছে এটাই হলো গুরু রবিদাস ঘাট। তার পাশেই আমাদের এই যে আশ্রম, যেখানে যোগা মন্দির আশ্রম, সেই আশ্রমেই আমরা আছি। আর এর ঠিক পাশেই এই দিক দিয়ে হেঁটে গেলেই এই যে সামনেই যে হলুদ বাড়ি বা এই বড় বোর্ডগুলো দেখা যাচ্ছে সেটাই হলো আশিঘাট। বলতে গেলে আমরা মানে গুরু রবিদাস ঘাটের কাছেই আছি, আবার আশিঘাটেরও পাশে আছি। এখানে এই যে বোটগুলো আছে, ছোট ছোট যে নৌকা, ডিঙি নৌকার মতো আছে, এটা হলো বেনারসের ট্রেডিশনাল নৌকো। মানে এই যে মানে কাঠের নৌকো এবং তার মাঝখানে যে আয়তাকার একটা জায়গা কাটা থাকে বা ফাঁকা থাকে, এখানকার সবগুলো নৌকোতেই কিন্তু সেই একই রকম। তাছাড়া এখানে বড় স্টিমার বা বড় বোট, এগুলো না আরও অনেক কিছু আছে। এই অশিঘাট থেকে একের পর এক বোট ছাড়ে। এই যে স্টিমার বা বোটগুলো যাচ্ছে, এরা কি করে ওই প্রত্যেক ঘাটের সামন দিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। যেমন ওরা বলছিল যে 100 টাকা করে নেবে ওই অশিঘাট থেকে হয়তো মণিকর্ণিকা ঘাট বা মূল যে মন্দির আছে সেই মন্দিরের সামনের ঘাট পর্যন্ত নিয়ে যাবে, তারপর সেখান থেকে দেখিয়ে আবার ব্যাক করে নিয়ে আসবে। এই যে সামনের যে ঘাটটা আছে এটাই হলো আশিঘাট। এই ঘাটের মধ্যেই আমরা গতকালকে সন্ধ্যা আরতি দেখেছিলাম এখানে। এখন সেটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সারনাথ। এই সারনাথ এখান থেকে 15 কিলোমিটার দূর। এমনিতে তো গুগল বলছে যে 40-45 মিনিট সময় লাগবে। এখন সেটা নির্ভর করছে জ্যামের উপরে। এখানে শহরের মধ্যে এত জ্যাম যে এখানকার যে জায়গাগুলো নেয় সেখানে ঘোরার এনার্জিটাই মনে হয় নষ্ট করে দেয়। এই যে রাস্তাগুলো এত চাপা চাপা, এবং তারপর এত ভিড়, আর যে যার মতো যাচ্ছে একবার এদিক ওদিক করে, তার ফলে এই শহরটুকু বের হতেই অনেকক্ষণ সময় চলে যায়। বারাণসী বা বেনারস বা কাশী, প্রাচীন শহরটা মানে যেটা পুরনো কাশী সেটা আছে, সেইটাতে একবার যেতে হবে। যেতে হবে মানে এই জায়গাটাই সেটা। আর যে অলিগলিগুলো আছে সেই অলিগলিগুলোর মধ্য দিয়ে একটু হেঁটে যাওয়ার ইচ্ছা আছে। এটা বেনারসের মনে হয় টিভি টাওয়ার। এখন তো FM টাওয়ার করে দেয় এগুলোকে। খুলে দিচ্ছে। আমরা এখন সারনাথের যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর প্রথম যে 7 জনকে তার প্রথম উপদেশ দিয়েছিলেন, তাদের 5 জনকে, সেখানেই এখন আমরা যাচ্ছি। আর এই যে সেই টেম্পলটা এখানে আছে। এ আমাদের গাইড। आपका नाम बता दो। सुमित कुमार राजभर। हाँ, कहाँ पढ़ रहे हो? हम लोग इधर पढ़ते हैं पाली, जो बुद्धा हिस्ट्री है, जो महाबोधि इंटर कॉलेज में पढ़ते हैं। এ আজকে আমাদের গাইড সমস্তটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। सोसाइटी ऑफ इंडिया के नाम से चलाया जाता है, जिसका ब्रांच कोलकाता में।
ये बुद्धा का मेन टेम्पल इसलिए बोला था क्योंकि इसमें भगवान बुद्धा के जो अवशेष इसमें दाट रखे गए हैं, जो कि साल में एक बार ओपन करके दिखाया था नवंबर में कार्तिक पूर्णिमा के दिन। इसे मेला लगता है, बड़ा महोत्सव मनाया जाता है। इसी तरह जो हर एक राज्य के लोग जाते हैं वह प्रयागराज में स्नान करने के लिए। इस तरीके से जो नवंबर कार्तिक पूर्णिमा के दिन महोत्सव मनाया जाता है, तो जो अदर कंट्रियाँ जो बुद्धिज़्म को फॉलो करता है, 20 से 25 कंट्री जो बुद्धिज़्म को फॉलो करता है, तो उस अवशेष को निकाल करके जो दर्शन कराए जाते हैं, जो अवशेष में इनके दांत हैं गौतम बुद्धा के, तो इसमें साल में एक बार ओपन करके दिखाया जाता है। जो कि इसमें जो 20 से 25 कंट्री इसमें हिस्सा लेते, भाग लेते। फिर लास्ट में क्या था, चीफ गेस्ट के थ्रू या तो थाईलैंड के राजा रानी या वियतनाम के राजा रानी आएंगे, जो 5 हाथी आएंगे, हाथी के ऊपर हम उस अवशेष को रखेंगे, फिर एक परिक्रमा करेंगे, परिक्रमा करने के बाद इसमें रख देंगे, फिर नहीं दिखाते हैं। फिर अंदर में जो भगवान बुद्धा का आप लोग प्रतिमा देखेंगे, जो आपको देखने में लगेगा गोल्डन, लेकिन गोल्डन है नहीं, पूरी जयपुर की मार्बल उस गोल्ड पॉलिश चढ़ाया गया है। अंदर में जाएंगे पूरे वॉल पे बुद्धा का लाइव पेंटिंग बनाया गया है। जो पेंटिंग्स बनाया गया, तो उस पेंटिंग को पेंट करने वाले जो आर्टिस्ट लोग हैं जापान के, दोनों भाई का नाम है गोजो नोजो, वो दोनों ने उसको बिल्ड किया 1931 में। अब जाकर उसको रिपेयर कराया गया। तो 1931 में जो मंदिर बनाया गया, तो इस मंदिर का लागत कितना, 70,000 पूरा मंदिर बना करके कंप्लीट किया गया। जिस तरीके से बुद्धा को इलाइटमेंट प्राप्त हुआ बोधि गया विहार, यहाँ पे फर्स्ट 5 मेंबर्स को टीचिंग किया है। जो टीचिंग प्लेस स्तूप के पास में ऐसा मॉडल बनाया गया जिसको हम लोग बोलता बोधि कांच, यहाँ पे 3rd जनरेशन लगाया गया है। ऐसा नहीं है ना दीदी, कैसे डाल के देगा दीदी। देखिए, इस जगह पर जो आगे में एक छोटा सा स्तूप है, उस जगह का नाम धर्मराज का स्तूप है। जो धर्म का ऐसे चलेंगे और अपने धर्म का पहला जो टीचिंग किए हैं, यहीं से पूरे वर्ल्ड में बुद्धिज्म का प्रचार चालू कराया गया। जो जगह का नाम धर्मराज का स्तूप है, जो धर्म के प्रति भगवान बुद्धा ने 5 इसको पहला टीचिंग किया, तो यहीं पे जो कि उनको संकल्प दिलाया गया, बुद्धम शरणम गच्छामि, धर्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि बोल करके वो संकल्प दिलाया। वो संकल्प लेकर पूरे विश्व में उन्होंने प्रचार किया है। ये स्तूप जो है आपका 2300 साल पुराना जो मशीन बनाया गया, जो कलिंगा युद्ध लड़ाया गया था उड़ीसा ढबलगिरी में, तो ये अशोका के थ्रू बनाया गया है। जो खून की नदियाँ से, जो पानी की जगह खून की नदियाँ बहने लगा, तो राजा तंत्र का होता है प्रजातंत्र का रक्षा करना, लेकिन उन्होंने पूरे प्रजातंत्र को ही मार दिया। तो उनको जो कि आत्मा शांति नहीं मिला था। जब उन्होंने बुद्धिज्म कन्वर्ट हुए, जो कि बुद्धिज्म अपनाया, तो उन्होंने जब उनको शांति मिलने लगा, तो जगह जगह पे उन्होंने 108 स्तूप बनाया था कि 3 लक्षण पाए गए, इसलिए महापुरुष बुलाया था। पहला जो कान शोल्डर से टच, हाथ घुटने से नीचे है। 3rd इनके 10 हाथों पैरों में चक्रा पाया गया, जो इस लक्षण को बोलते हैं अजान लंबी तो वाम। ये तीनों चीज़ किसी को पाया नहीं जाता, और ये महापुरुष लोग का निशानी होता है। आ जाए हम तो लोग घूम भी नहीं रहे, और खुशी नगर। हाँ वहाँ से है। अच्छा, तो आपने दर्शन किया? हाँ हाँ हाँ। ये जो सामने हम घंटा देखेंगे, ये घंटा अष्ट धातु और मेटल का 2010 किलो का घंटा है। यह घंटा अष्ट धातु और मेटल का, जो घंटे की साउंडिंग है 5 से लेकर 6 किलोमीटर के रेंज में गुजरता है, वाइब्रेट करता रहता है। शाम को 6:30 मॉर्निंग 4 o'clock लगाया जाता है। इस घंटे के ऊपर 2000 मंत्र इस घंटे को जो दान दिया गया, तो जर्मनी ने इसको डोनेट किया है 2006 में। तो ये जो घंटा है ना, अलार्म का भी काम करता है। तो इसके पीछे में गांव एरिया है, जो हम लोग को 6500 लोग को हेलमेट्स दिया गया, जो साड़ी सूट दुपट्टा बनारसी बोलता है, कोई भी खेती होता है गांव में, ना कि सिटी में होगा। तो ये जो घंटा शाम भोर में लगता है 4 बजे, तो हम लोग काम पे जाते हैं। जब शाम को 6:30 बजे लगता है, तो काम बंद होता है। जो राउंड्स करते हैं, ये जो पीपल का घास देखते हैं, 3rd जनरेशन है। फर्स्ट आपका बोध गया बिहार, 2nd प्लेस श्रीलंकन राधापुरम में लगाया गया, जो अशोका के बेटा बेटी महेंद्र सिंह मित्रा ने ले जा करके लगाया है। 3rd प्लांट यहाँ पर लगाया गया, जो 1931 का ट्री है। ये 5 डिसिपल है, जो इस तरह बैठा कर बुद्धा ने 5 मेंबर्स को टीचिंग किया है। ये मॉडल बनाया गया, जैसे हम लोग संस्कृत पढ़ते अपना रामचरितमानस, ऐसे बुद्धा की हिस्ट्री पाली में, तो पाली में इनका नाम कुंदन वसुजी प्रणाम बच्चा, ये 5 शिष्य का नाम है। जो मॉडल को बनाने वाले मैन मार्क जो वर्मा कंट्री है, उसके द्वारा बना करके आपको दर्शाया गया। ठीक है, नाम है। हाँ, এখানে খুলে যেতে বলছে। আর এখানে এই যে 5 জন শিষ্যকে সে প্রথম মানে দীক্ষা দিয়েছিল বা জ্ঞানদান করেছিল, তারা হলো এই যে এখানে নাম লেখা আছে। একজন কোন্ডানা, ইনি হলেন কোন্ডানা, ইনি হলেন ভাপ্পা, আর
ইনি হলেন ভাদিয়া বা ভাদিও। ইনি হলেন মহানাম। আর ইনি হলেন আশাজ। এই যে এখানে এই 5 জনের মূর্তি রয়েছে, আর পিছনে বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেবের আর একটা আলাদা করে মূর্তি রয়েছে। আর এই হলো চত্বরটা। আর এই যে যে বোধিবৃক্ষটা দেখা যাচ্ছে, মানে যেটাকে আমরা পাকুড় গাছ বলি, সেটা কিন্তু এটা 3rd জেনারেশন, মানে 3য় প্রজন্মের গাছ এটা। এই মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম। এই হলো মন্দির এবং তার বিগ্রহ, আর উপরে একটা ঘন্টা রয়েছে। এখানে তার চারিদিকের দেওয়ালের মধ্যে বুদ্ধের জীবনের সমস্ত অধ্যায়গুলোর ছবি আঁকা আছে। আর সোজা যে মূর্তিটা দেখা যাচ্ছে গোল্ডেন কালারের, সেটা কিন্তু গোল্ডেন কালারের নয়, ওটা হলো জয়পুর স্টোনের, তার উপর দিয়ে গোল্ডেন পালিশ করা আছে। এখান থেকে গোটা মন্দিরটা দেখা যায়, এই যে এরকম। এটা খুব সুন্দর। আর এই মন্দিরটা যে রেড স্টোন দিয়ে সম্ভবত বানানো আছে, এটা আমার মনে হলো যে বেলুর মঠ যেটা আছে সেটারও স্টোন আমার কাছে একই রকম লাগলো, মনে হলো যে একই রকম স্টোন দিয়ে তৈরি। इसके नीचे उनकी साड़ी है। जब हम लोग कटिंग करता है तो इसका स्टोन दुपट्टा ड्रेस मटेरियल्स बनाता है। तो जो हमारा मशीन मेड का रहेगा तो प्रिंट जैसा है। हमारा जो हैंडलूम की पहचान है पीछे से आपको वर्क दिखाई देता है। अच्छा अच्छा। और मेरा मार्केट से 35% लेस होता है। जो जरी आप देखा इसको 20 से 25 साल की লম্বা যে সুতোগুলো আছে সেটাকে বলা হয় তানা, আর বস্তির দিকের যে সুতোগুলো আছে তাকে বলা হয় বানা। बाबू घाट ऐसा पूरा হ্যাঁ 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 दक्षिणेश्वर मंदिर। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ধাপগুলো বা গল্পগুলো এখানে আছে। আর এইখানে এই যে একের পর এক দোকানগুলো, সব সোভেনিয়ারের যে দোকানগুলো আছে সেগুলো এখানে আছে। এই যে এটা হলো জাপানের তৈরি একটি মন্দির। এই মূল যে রোডটা আছে এই রোডের উপরেই জাপানের তৈরি এটা মন্দির। এখন এটা বন্ধ আছে, মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। আর এই রোডের একদম শেষে আছে মিউজিয়াম। মিউজিয়ামটা আজকে বন্ধ। মিউজিয়াম হলো আজকে বন্ধ, কারণ মানে আজকে হলো ওদের সাপ্তাহিক বোধহয় মানে উইকলি অফ যেটা বলে সেটা। আমাদের এখানে আসার কথা ছিল না, তো তবু আমরা এখানে চলে আসলাম। কিন্তু আসার পরেও কিন্তু সেই যেটা ঘটনা ঘটার সেটাই ঘটলো, যে আমরা এখানে আর ঢুকতে পারলাম না। এই যে এটা হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, মানে সেই বৌদ্ধ স্তূপের বা সেই সময়ের কিছু ভগ্নাবশেষ। আর এখানেই তার ঠিক সামনে এখানে হলো টিকিট কাউন্টার। এক একজনের জন্য 25 টাকা করে নিচ্ছে, জন প্রতি এখানে 25 টাকা করে নিচ্ছে। আর মিউজিয়াম আজকে বন্ধ। এই যে সামনটা হলো মিউজিয়াম আজকে বন্ধ, যার জন্য আমরা সেই অশোক স্তম্ভ এবং অশোক চক্র, সেই যে জিনিসটা সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখন এদিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এই যে আমরা এখন সেই আর্কিওলজিক্যাল সাইটটাতে চলে আসছি। এর ভেতরটা এরকম খুব সুন্দর। আর এটা হলো এন্ট্রি গেট। এই যে এখানকার যে পুরো সাইটটা আছে সেই সাইটের মধ্যে এখানে 14টা 15টার মতো মানে গুরুত্বপূর্ণ
বিষয় আছে। তা সেখানে সব জায়গাতে এখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে, কিন্তু এটার ভিতরে যেহেতু ঢুকতে দেয় না, সেই জন্য ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো আর গিয়ে দেখানো হবে না, দূরের থেকে দেখাতে হবে। আর এর যে গাইড ম্যাপটা সেটা দিয়ে দেওয়া আছে, সেটা দেখে কোন জায়গায় কোন বিষয়টা মানে কোন বস্তুটা আছে সেটা এখান থেকে বোঝা যাবে। Century till 17th century, more than 500 years, nothing was developed here. Again, this place was converted into the forest, and there was a heavy rain. So all that objects was covered এটাই by- হলো মানে গৌতম বুদ্ধের যে যেটা ধর্মচক্র প্রবর্তন যেটাকে বলা হয়, মানে প্রথম জ্ঞান লাভের পর সে প্রথম এখানে এসে তার 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিল, সেটাই কিন্তু এটা। আমরা এর আগে যেখানে গেলাম সেটা সম্ভবত পরবর্তী সময়ে সেটাকে ওখানে একটা তৈরি করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। আর এই যে এটা হলো দ্য অশোকা পিলার, যে অশোক চক্রের যে আমাদের কি বলে জাতীয় প্রতীকটা আছে, যে অশোক চক্র বা অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভটা কিন্তু এখানেই রাখা ছিল। এই যে পরবর্তীকালে এখান থেকে নিয়ে এরই পাশে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটার মধ্যে নিয়ে গিয়ে রাখা হয়। এখানে যেটা অশোক চক্রে লেখা আছে সেটা এখানে দেওয়া আছে, মানে অশোক স্তম্ভে। আর এই যে অশোকা পিলারের এটা মানে বর্ণনাটা এখানে উল্লেখ করা আছে। এটাই ছিল সেই অশোক স্তম্ভ। এই যে মাঝখানের যে পিলারটা সেটা, এর মধ্যে যে এখনও এনক্রিপ্ট করা আছে, কিন্তু এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই জন্য ভেঙে যায়। পরবর্তীকালে এখান থেকে নিয়ে গিয়ে ওই মিউজিয়ামের মধ্যে সেটাকে সংরক্ষিত করা হয়। আর এদিক দিয়ে সম্ভবত আমরা যেতে পারবো। এই যে অ্যারো মার্ক দেওয়া আছে, এই যে পুরো জায়গাটা। মূলা গান্ধাকুট্টি, এটা হলো মূলা গান্ধাকুট্টি বিহার। গোটা সাইডটা পুরোটা ঘাসে ঢাকা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই। চারদিকের যে রাস্তাটা আছে সেটা দিয়ে একবার ঘুরে আসি। এই যে এখানে ওই সময়ের যে স্তম্ভগুলোনের গোড়া বা সাইডের ওয়াল এরকম যা যা পাওয়া গেছে বা যে যে নকশাগুলো পাওয়া গেছে, সেই নকশাগুলো এখানে স্যাম্পল হিসেবে রাখা আছে। এইটা আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদের জায়গা, মানে এটা তো অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ, কারণ এখানেই আমাদের রাষ্ট্রের যে চিহ্ন বা প্রতীকগুলো আছে সেটা কিন্তু এখান থেকেই। এখন এখান থেকে মনে হয় স্তূপাটাতে যাওয়া যাবে। এটাও
একটা অশোক স্তম্ভের মতো। এই যে এটা হলো ডিয়ার পার্ক। এখানে এই গৌতম বুদ্ধের যে বৌদ্ধিক জ্ঞান লাভ বা এই যে যখন সে প্রথম দীক্ষা দেয় তখন যে হরিণদের দেখা যায়, এই সেই হরিণ। তখন আগে তো এখানে অনেক জঙ্গল ছিল এবং এই হরিণরা এখানে চারদিকে ঘোরাফেরা করে মানে ঘুরে ফিরে বেড়াতো, কিন্তু এখন তো আর তা নয়। এখন তাদেরকে একখানে করে তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তা এই যে এইখানে হলো সেই হরিণগুলো। यहाँ पे बस यही है। हाँ वो स्तूपा शायद है, स्तूपा। ओ है सिर्फ, हाँ जानवर सिर्फ यही है। हाँ हाँ हाँ, पहले तो इनका ही एरिया था, अब इनको ही खांचे में बंद कर दिया। और बुद्धा का तस्वीर में जब जो हरिण का हाँ आता है, हाँ वो यही मैंने यही होता था। अब इनको ही खाचे में अलग हो गई। মানে যাদেরই রাজত্ব আগে এখানে ছিল, যাদেরকে দেখেই হয়তো বা সেই পরিবেশ দেখেই হয়তো বুদ্ধ এখানে এসেছিল, তা এখন সেটাই বললো যে এখন ওদেরকেই বুদ্ধকে একদিকে করে দিচ্ছে আর এই হরিণদের মানে অন্যদিকে। हेलो हेलो মূলা কান্দা করতে এই যে এইদিকে আছে। এই যে আমরা এখন সেই স্তূপার কাছে চলে আসছি। এই যে এখানে মনে হয় প্রদীপ জ্বালানো হয় বা কিছু হয়তো হয়েছিল, এই জায়গাটা সব কালো দাগ পড়ে গেছে। No, इधर कोई नहीं है। Eso es fuera de este complejo. Ahora इधर बहुत। Eso a la vuelta veremos eso. Mira, entonces y এই যে আমাদের অশোক স্তম্ভ এইভাবেই রাখা আছে মিউজিয়ামের মধ্যে, কিন্তু সেই মিউজিয়ামে তো আমরা ঢুকতে পারলাম না। এই যে এই অবস্থায় হয়তো ভগ্ন অবস্থায় এটাকে পাওয়া গেছিল। এই যে স্তূপার উপরে এরকম গাছ টাছ হয়ে এরকম হয়েছিল, পরে সেটাকে পরিমার্জিত করে এরকম রূপ দেওয়া হয়েছে।
এই যে এখানে আর একটা স্থাপনা আছে, এটাকেও উপরে ইয়ে দিয়ে সংরক্ষণ করে রাখা আছে। ধর্মরাজিকা স্তূপা, এটা হলো ধর্মরাজিকা স্তূপা। ওই যে গোটা রাস্তা ক্রস করবে, মানে এখানে সব চলে, নিয়ম বাদ দিয়ে বাকি সবই চলে। এখনই একটা স্কুটি তার সামনে পিছনে কিসের বস্তা নিয়ে রং সাইড দিয়ে ও হুট করে রাস্তা ক্রস করতেছে। তা আমি তো ভেবেই নিয়েছি যে লেগেই যাবে। তা যাই হোক, সে পরে তো আটকায় গেল আর কি, মানে লাগে নাই, টাচ হয়নি। এইবার তার যা ভাব, মানে এত জোরে চালানোর কি দরকার তোমার, মানে তার বক্তব্য এটা যে আমি তো এটা হতেই পারে আমার। এই যে রবিদাস ঘাট, এখানে বাচ্চারা কি সুন্দর স্কেটিং করছে। অ্যালাউ নেই? আচ্ছা আচ্ছা, তা এখন পুস্কিগুলো নিয়ে করতেছে যে এখানে ভিডিও বানানো অ্যালাউড না। আর এই হলো রবিদাস ঘাট, এই হলো রবিদাস ঘাট। এখানে ভাগীরথী বোট আছে, এরাই যে আবার সন্ধ্যার সময় নিয়ে ঘুরতে বের হয় এক একটা ঘাটে। আর এদিক দিয়ে ওই আশি নদী, যেটা বারাণসী নাম হয়েছে বরুণা আর হলো আশি, এই যে আশি ঘাট আছে সেই আশি নদী থেকেই আসছে আশি ঘাট। আর আশি শব্দটার হলো অসিত থেকে আসছে, মানে তরোয়ালের মতো, সেই জন্য ওই অসিত থেকেই হয়েছে আশি। এইবার আবার বলা হয় যে আশি ঘাটে সেই দুর্গা কোনো এক অসুরকে বধ করে এবং তার তরোয়াল এখানে এসে পড়ে, সেখান থেকেই এর নাম হচ্ছে আশি ঘাট। তা কিন্তু এখানে আশি নদী আছে, বরুণা নদী সামনের দিকে, এই দিকে অনেকটা যাওয়ার পরে বরুণা নদী গঙ্গার সাথে মেশে। আবার এখানে যে আশি নদী, সেই নদীটা আবার ঠিক এর ওই যে ব্রিজটা আছে, ব্রিজটার আগেই বা এই জায়গাটার ওপাশেই আশি নদী গঙ্গার সাথে এসে মেশে। এই দুটো নদীর নামের থেকেই জায়গাটার নাম হয়ে গেছে যে আশি বারাণসী। এখন হনুমান সংকটমোচন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে মন্দিরের দর্শন করে আমরা ফিরলাম। এখানে ভেতরে মোবাইল এবং ক্যামেরা কিছু নিয়ে ঢুকতে দেয় না। এখানে প্রথমেই লকারের মধ্যে, এই যে এই লকারের মধ্যে মোবাইল, ক্যামেরা এগুলো সব রেখে দিতে হয়। ওরা চাবি দিয়ে দেয়, মানে লক তো করে না, অমনি খোলা রাখে। আর এরপরে সিকিউরিটি চেক হয়, মানে এমনি যেটা দেয় অন্য কেউ কিছু নিয়ে ঢুকছে কিনা। আর তারপরে জুতো রাখতে হয়। তাই এই জুতো রাখা এবং এই জিনিসপত্র রাখা লকার রুম, এর জন্য নির্দিষ্ট কোনো পয়সা নেই, যে যত পারে সে দিতে হয়, মানে সে দিয়ে দেয়। কেউ 5 টাকা 10 টাকা বা যে যেরকম পারে সে সেরকম দেয়, না দিলেও চলবে। তারপরে ঢুকেই ডান দিকে প্রসাদের কাউন্টার আছে, মানে যেখান থেকে লাড্ডু টাইপের বা পেয়ারা টাইপের জিনিসগুলো বিক্রি হচ্ছে, কেজি দরে বিক্রি হয়। মোটামুটি সব জিনিসই 440 টাকা করে কেজি। সেখান থেকে নিয়ে হনুমানজির দর্শন করতে যেতে হয় এবং সেখানে প্রথমে শুধু দর্শন করতে হয় এবং সেখানে যদি প্রণামে দেওয়ার ব্যাপার থাকে দিয়ে দিতে হয়। আর পরে প্রসাদ সেটা ওই মণ্ডপে, মন্দিরের থেকে বাইরে পুরোহিতরা বসে থাকেন, তারা সেখানে ফুল টুল বা তুলসী পাতা দিয়ে দেয়।
এই হলো মন্দিরের মোটামুটি নিয়মকানুন। আর এখানে মূল মন্দিরে হনুমানজির একটা বিগ্রহ আছে, সেটা পাথরের। সেটা যে আমরা পূর্ণ অবয়ব দেখি সেরকম নয়, একটা পাথরের মধ্যে চোখ নাক মুখ এরকম করে আঁকানো আছে। আর ভেতরের মন্দির চত্বর একদম পরিষ্কার, জলেরও ব্যবস্থা আছে এবং সেটা করেন সব কিছু ওভারঅল বেশ ভালো লাগে ভেতরটায় থেকে, সবসময় গান হচ্ছে। তাই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে আমরা এখন শ্রী বিশ্বনাথ টেম্পলে, এটা হলো নতুন বিশ্বনাথ টেম্পল। এই বিশ্বনাথ টেম্পলে এখন আমরা আসলাম। এটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে। এই যে এটা হলো বিশ্বনাথ টেম্পল, এটা নতুন বিশ্বনাথ টেম্পল। হ্যাঁ हाँ ये न्यू है, इनका भी नाम विश्वनाथ जी रखा है ना। हाँ हाँ लेकिन ये क्या हुआ कि ये जो BHU बना है ना, तो विश्वविद्यालय के विश्वनाथ जी, और अच्छा वो जो विश्वनाथ जी हैं हाँ हाँ वो ज्योतिर्लिंग में विश्वनाथ जी आते हैं, वो विश्वनाथ। अच्छा अच्छा हाँ अच्छा। ये मदन मोहन जी की, मालवीय जी की तस्वीर है। हाँ 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 यूनिवर्सिटी का ही मंदिर है ये। मदन मोहन मालव्य। ये मदन मोहन हाँ मालव्य जी है। जिन्होंने BHU के लिए। हाँ हाँ এটা মদন মোহন মালব্য, যিনি এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই ক্যাম্পাসের মধ্যে এই যে, আর এই বাঁ দিকে এখানে জুতো রাখতে হবে আর নিচে ওদিকে যেতে হবে। এই যে এটা মন্দির চত্বরের ভেতরেরটা। আর এই যে ভেতরে বিশ্বনাথজি। আমরা বিশ্বনাথজির গর্ভগৃহ থেকে বের হয়ে আসলাম। এখানে হ্যাঁ মন্দির, এখানে বিগ্রহ রয়েছে। আর এখন এটা দেখা মোটামুটি হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেনারস ইউনিভার্সিটি থেকে আমরা চলে আসলাম। এখন আমরা বসে আছি আশিঘাটে। এই পাশেই তো আমরা আছি। তা ঘরে ফিরলাম। ঘরেতে ফিরিনি, ঘরে ফেরার আগে ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করেই ঘরে ঢুকবো। সেই জন্য এই অঞ্চলে অনেক খাবার দোকান আছে, সেখানেই আমরা আসলাম। মানে তার জন্যই আমরা এখানে আসলাম। এখন এখানে ঘাটের মধ্যে এসে বসে আছি। এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম। এই যে এইখানে যে ছাতাটা দেখা যাচ্ছে, এই ছাতাটা হলো এই যে বেনারসের ট্রেডিশনাল ছাতা। মানে আগে যেখানে বা এখন যেখানে ওই বাণিজ্যিক একটা বড় আকারের ছাতা ব্যবহার করা হয়, কিন্তু আজ থেকে বহু বছর আগের থেকে এই বেনারসে এরকম করে বাঁশের তৈরি বা খড় দিয়ে তৈরি বা কোনোভাবে তৈরি করে এটা। তা সেই ছাতা এখানে আছে। তা এটা দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো যে এখনও কিছু না কিছু পরিমাণে এই জিনিসগুলো আছে। এই যে দুটো ছাতা, এই রোদের হাত থেকে বাঁচানোর জন্য এই ছাতার নিচেই সবাই এখানে বসতো। বিশেষ করে যারা পৌরোহিত্য করতো বা যে পুরোহিতরা, তারা তাদের যজমানকে নিয়ে এই ছাতার নিচে বসেই তাদের ক্রিয়াকর্মগুলো করতেন।
এরকম এই ঘাটের মধ্যে এরকম অনেক ছাতা দেখা যাবে, বা আগে ছাতা বলতে এটাই ছিল। তা এখন দেখি, এখন যেটাই হোক এখানে খাওয়া দাওয়া করে আমরা একদম ঘরে ফিরে যাব। তা আজকের মতো এই ঘোরা বা ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।